নমস্কার সবাইকে, এনিস ডেইলি লাইফে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো এই রুমটা অনেক দিন ধরে বন্ধ ছিল। পহেলা বৈশাখে অতিথি এসেছিল, তখন সবাই এখানে ছিল। তো এতদিন এটা পরিষ্কার করা হয়নি, তো আজকে এটা পরিষ্কার করতে এসেছি। তো এদিকে জানলাটা খুলে দিয়েছি, পাশে সোয়া মিল, সেজন্য জানলাগুলো বন্ধ রাখতে হয়, না হলে ধুলো ময়লা সব ঢুকে যায় ঘরের মধ্যে। তো আজকে সময় হয়েছে, একটু কাজ কম, সেই জন্য আসলাম রুমটা একটু পরিষ্কার করতে। এদিকে সব কিছু বিছানার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। পহেলা বৈশাখে অতিথিরা যাওয়ার পর সব কিছু এভাবে ফেলে রেখেছিলাম, তো সময় হয়ে ওঠেনি। তো আজকে আসলাম এটা পরিষ্কার করতে। আগে বিছানাটা একটু গুছিয়ে নিয়েছিলাম। তো আমাদের বিছানাটা হচ্ছে মানে চৌকি যেটা আছে ওটা একটু বক্সের মতো দেখতে। তো এটার নিচে কিন্তু কাঁথা বালিশ কম্বল সব রাখা যায়। তো এখানে আমি কাঁথা বালিশের সাথে অন্যান্য জিনিসও রাখি, ব্যাগটা গুছিয়ে রাখি। তো এখানে কিছু জিনিস ছিল, সেগুলো আজকে ওখানে ঢুকিয়ে রাখবো, বের করেছিলাম। কত কিছু যে লুকিয়ে রেখেছি সিন্দুকের মধ্যে, খাজানা সব, আপনারা কিন্তু দেখবেন না। তো আজকে এগুলো সব গুছিয়ে ওখানে রেখে দিয়েছি। আমার নাতনি এসেছিল, ভাগ্নির মেয়ে, অনেক ছোট, তো তার জন্য এগুলো খেলতে বের করে দিয়েছিলাম। তো আজকে এগুলো সব গুছিয়ে আবার রেখে দিচ্ছি, কারণ আমার মেয়েরা অনেকটা বড় হয়ে গেছে, তাদের এখন প্রয়োজন হয় না, সব সময় পড়ালেখা স্কুল এসব নিয়েই ব্যস্ত থাকে। এখন বক্সটা বন্ধ করে বিছানাটা একটু গুছিয়ে রাখবো। বেডশিট বালিশ সব কিছু রোদ্রে দিয়েছি। ঘরটা অনেকদিন বন্ধ থাকায় অনেক ময়লা জমে গেছে, চারদিকে একটু ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। তো ধুলো ময়লা থাকলে ঘর একদম অপরিষ্কার হয়ে থাকে। তো হারমোনিয়ামটাও অনেকদিন এভাবেই পড়েছিল। আজকে হারমোনিয়ামটা মুছে ব্যাগে ঢুকিয়ে রেখে দিয়েছি, কারণ মেয়েদের সামনে পরীক্ষা, তাই এখন আর গানে বসতে দিই না, কারণ একটু চাপ হয়ে যাবে। সব সময় চেষ্টা করি কাজের ফাঁকে ফাঁকে ঘরগুলো একটু পরিষ্কার রাখতে, যতটুকু পারি ততটুকুই করি। রান্না বান্না ঘরের কাজ সব একা হাতে সামলাতে হয়। আমার শাশুড়ি মাও সাহায্য করেন, উনি সকালবেলা অনেক কাজ করেন, তো তাতে আমার অনেক সাহায্য হয়। তো এই আর কি। এদিকে মেশিনটা গতবার পানিতে ডুবে অনেক দিন নষ্ট হয়ে পড়েছিল, তো কিছুদিন আগে এটা ঠিক করেছিলাম। বিছানাটা পরিষ্কার করার পর একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম আনাচে কানাচে। সেলাই মেশিনটাতে অনেক ধুলো ময়লা জমে গেছে, তো সেটাও একটু মুছে পরিষ্কার করে নিয়েছিলাম, সাথে একটু মেশিনে তেলও দিয়ে দিয়েছিলাম। মেয়েদের কাজের কোনো শেষ নেই, এই দিন এটা সেই দিন সেটা, যে কোনো কাজ বের হয়েই আসে, হয় রান্না বান্না, হয় ঘর পরিষ্কার করা, ঘর মোছা, প্রতিনিয়ত কোনো কাজ লেগেই থাকে। এই হচ্ছে মেয়েদের জীবন। আজকে ঘরটা পরিষ্কার করার সাথে সাথে জিনিসগুলোর জায়গাও পরিবর্তন করেছি।
ঘর দুয়ার পরিষ্কার না থাকলে ভালো লাগে না। তো সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাই ভালো, স্বাস্থ্যের জন্য খুব ভালো। অপরিষ্কার থাকলে রোগ ব্যাধি সব লেগেই থাকে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।